বাড়িতে কাজের লোক রাখছেন, সাবধান। কাজের লোক সম্পর্কে বিস্তারিত জেনে তবেই রাখুন কাজের লোক, না হলে হাফিস হয়ে যেতে পারে টাকা পয়সা সোনাদানা। ভাটি অভয়নগর নিবাসী ডক্টর ইন্দ্রনীল নন্দীর বাড়িতে দুজন বয়স্ক বৃদ্ধা মা ও দিদাকে দেখার জন্য পশ্চিম ভুবনবনের যমুনা ভট্টাচার্য নামে এক কাজের মহিলা নিযুক্ত করেছিল গত বছরের সেপ্টেম্বর মাসে। তারপর থেকে বাড়ির বিভিন্ন জিনিস মিসিং হতে থাকে। যেহেতু বাড়িতে কোনো পুরুষ থাকে না, দুজনের দেখাশোনা করার জন্য যমুনাই শুধু বাড়িতে থাকে। যমুনাকে পরিবারের একজন সদস্য হিসেবে গণ্য করেছিলেন ইন্দ্রনীলের পরিবার, তাই যমুনা এই ধরনের কাণ্ড করবে না বলে এক প্রকার নিশ্চিত ছিল তাদের পরিবার। ইন্দ্রনীল জানান, বিয়ের এক অনুষ্ঠানে ওনার এবং ওনার এক বোনের বর ও বোনের ছেলের গলায় হার মিসিং হয়ে যায় এবং আলমারিতে রাখা টাকাও মিসিং হয়ে যায়। যমুনার প্রতি সন্দেহ হওয়ায় একটি মোবাইল ওনার শোবার ঘরে ভিডিও করার মোডে রেখে দেন ইন্দ্রনীল বাবু। সেখানেও ধরা পড়ে যমুনার কীর্তিকলাপ, পাশাপাশি ওনার মা ও জানলা দিয়ে দেখতে পায় আলমারি খুলে টাকা সরানোর দৃশ্য। ওয়াইফ নোটিস করলো 26 তারিখে আমাদের আলমারির মধ্যে একটি ব্যাংক থেকে টাকা নেওয়া ছিল। তো ওইটা ব্যাংক থেকে যেরকম সিল করা একদম প্যাকেজ সিল, মানে কাউন্টেড নোটস ছিল, 3টা বান্ডেল আছে 100 টাকা, 10,000 টাকা করে 3টা বান্ডেল আছে। তো হঠাৎ রাত্রে ও দেখে যে সবটি বান্ডেল থেকে কিছু কিছু চাঙ্ক অফ মানি মিসিং। আমি এরপর কাউন্ট করে দেখলাম একটার মধ্যে অ্যারাউন্ড 40 নোটস আছে, আরেকটার মধ্যে অ্যারাউন্ড 38, আরেকটার মধ্যে 43। তো তখন ওয়াইফ আমি জিজ্ঞেস করলাম, আমি এখান থেকে টাকা নিয়ে ইউজ করছি? আমি বুঝি না, আমি তো আমি হাতে দিচ্ছি। তো আমরা এরপরে সাসপেক্ট করছি যে কেউ তো এখানে চুরি করছে। তো বাইরের মানুষ করার পসিবিলিটি নেই, আমরা দরজা আটকায় যাই। ঘরের মধ্যে একজনই ঢুকানো, ও আয়ার আমরা বিছনা গুছায় যায়, ঘরটাও মুছে। তো আমি যেহেতু ডিউটিতে থাকি, অনেক সময় বাড়িতে থাকি না, ওয়াইফও ডিউটিতে থাকে, তো মা আর দিদাই মেনলি বাড়িতে থাকে। তো এরপর হঠাৎ আমরা বুঝলাম যে কেউ তো চুরি করতেছে, বাট আনলেস এন্ড আনটিল আমরা শিওর যে আমরা দেখতে পারি যে ও চুরি করছে, আমরা ডাউট একটা মোবাইল ফরম্যাট করে ভিডিও ক্যামেরায় দিয়ে ব্রাইটনেস একদম কমে চাতে লাগাই দিয়ে গেছি। যদি এরকম করে তো অবভিয়াসলি ধরা পড়বো। আমরা আজকেও বিছনা গুছাইতে যাইবো, এরপর আমরা দুজনই নেই বাড়িতে। তো মারে আমি কেছিলাম যে যদি করে তুমি যাইও না, কারণ আমার মাও খুব অসুস্থ মানুষ, ট্রিটমেন্ট করতেছে, তুমি যাইও না, হঠাৎ আঘাত করে বুঝতে পারে, ব্যথা না পাইলে যদি করলে করতে দিও, কইরা যাক। তো ভিডিও তো আইসে, বাট মা বোধ হয় সম্ভব জানলা দিয়ে দীক্ষা লেগেছে যে হ্যাঁ আলমারি খুলছে। তো মা গিয়ার পরে ওরা অ্যাপ্রোচ করার পরে মানে ও এক্সকিউজ দিতে আসে, শাড়ি লাগিয়ে খুলে গেছে এই সে। তো এরপরে মা আরেক মাসিরে ডাকলো, বাট ও এত স্মার্ট যে মার সামনেই মার প্রেজেন্সে ঠাস করে বিছনায় যে টাকাগুলো নোটগুলো বাইক করে রাখছিল, ঠাস করে ও প্রবলেম ওর ব্লাউজে ঢুকাইলেন। মানে এত স্মুথলি ঢুকাইছে যে এটা মানে অবিশ্বাস্য। আর ও আলমারিও খুললা জিনিস এইভাবে নিতে আসছে যে জানে যে কোন সেকশানে কী আছে। ঠিক আছে, এই সেকশানে দেন আমার ওয়াইফের অনেক গোলসও আছে, তো আমরা সন্দেহ করে আগের দিনই কিছু গোল ছড়াই লেছি। রবিবার সকালে যমুনাকে নিয়ে আসা হয় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায়। নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার অফিস ইনচার্জ সুশান্ত দেব জানান, যমুনা ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে ওনার বাড়ি থেকে 24,565 ক্যাশ টাকা, একটি হার এবং 2 জোড়া কানের দুল সহ একটি দামি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এদিন ওনাকে কোর্টে তোলা হবে এবং রিমান্ডে আবেদন জানাবে পুলিশ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।